হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বিগত 5 বছরে কোন শেয়ারগুলো বেশি আকারে বৃদ্ধি পেয়েছে সেগুলো স্টক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি আসলে মেক করা যে দেখা যায় যে আমরা অনেকেই প্রায় অতি দরে স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকি, কিন্তু দেখা যায় যে এই সব অতি দরের ইনভেস্টমেন্ট করার ফলে আমরা অনেক বেশি ঝুঁকিতে পড়ে যাই। তো আজকে এই ভিডিওটি আসলে তারই উদ্দেশ্যে মেক করা, যাতে আমরা অতি মূল্যায়িত যাতে শেয়ার না কিনি, কিংবা যেহেতু এই শেয়ারগুলো অলরেডি এত প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন। এতে আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন প্রথমে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফার্মা সেক্টরের। আমরা জানার চেষ্টা করব যে সেটি হচ্ছে যে বিকন ফার্মা। আমরা জানি যে এই শেয়ারটি লাস্ট কোভিডের সময় প্রচুর আকারে তার প্রাইসের বৃদ্ধি হয় এবং 5 বছরে তাদের অলমোস্ট দেখা যায় যে 1747% মতন প্রাইস বৃদ্ধি হয়েছে, যেটা আসলেই ভাবার বিষয়। তো এখন হচ্ছে যে আপনারাই ডিসিশন নেবেন আসলে কি করা উচিত। আমি আর কিছু বলতে চাচ্ছি না। এরপরে আমরা যদি ধরি ফার্মা সেক্টরে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে যে সালভো কেমিক্যাল। এই শেয়ারটিও আপনার প্রচুর পরিমাণের দর বৃদ্ধি হয়। আমরা দেখতে পাই যে প্রায় 700%-এর মতন এই স্টকটির দর বৃদ্ধি হয়েছে বিগত 5 বছরে। এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে যে আমরা টেক্সটাইলের একটি শেয়ার সম্বন্ধে জানবো, সেটি হচ্ছে যে আপনার ইমাম বাটন ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটিও আমরা দেখতে পাই যে বিগত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট পর্যায়ে আছে এবং তার প্রায় 405%-এর মতন দর বৃদ্ধি বেড়েছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে আসলে থার্ড পজিশনে এই স্টকটি আছে। এরপরে আরেকটা হচ্ছে যে শাইনপুকুর। আমরা জানি যে রিসেন্টলি খুব প্রচুর পরিমাণে তাদের দর বৃদ্ধি দেখতে পাচ্ছি কন্টিনিউ, এবং তাদের প্রায় দেখা যায় যে 462%-এর মতন দর বৃদ্ধি পেয়েছে। তো এই স্টকটিও আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু একটা ফ্লোতে আছে, আমার মনে হয় যে যারাই বিনিয়োগ করবেন কিংবা সেল করবেন একটু বুঝে শুনে যাচাই বাছাই করে তার বাদে আগ বাড়ানো উচিত। এরপরে রয়েছে আরেকটি, আমরা জানি যে এটিও ফার্মা সেক্টরের এবং এই স্টকটি হচ্ছে ফার্মেড স্টকটি। এটা আমরা দেখতে পাই যে 5 বছরের সর্বোচ্চ দরের কোঠায় আছে এবং 208%-এর মতন দর বৃদ্ধি পেয়েছে। তো এই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি যে আপনারা কখনো যদি এই সব শেয়ারে ইনভেস্টমেন্ট করতে যান একটু ভেবে চিনতে আমার মনে হয় যে করাটা উচিত। একদমই না যে না খারাপ হবে, কিন্তু অবশ্যই বারবার ভাবা উচিত, কারণ যেটা অনেক অতিমূল্যায়িত হয়ে গেছে কিংবা বেড়ে গেছে, মনে হচ্ছে যে পি রেশিও অনেক বেশি পর্যায়ে আছে, সেখান থেকে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করাটা উচিত। এর মানেই না যে এখানে আমি যে সবগুলো শেয়ারই বলছি বাই করতে কিংবা সেল করতে। এটা আপনি কেনার আগে কিংবা বেচার আগে বুঝে শুনে তার বাদে সতর্ক হয়ে নেন, যেই ডিসিশনে যান একবার ভেবে তার বাদে ডিসিশনটা নেবেন। তো এই ছিল 5টা স্টক। আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।